এই ব্রিজটা যিনি দিয়েছেন তিনি আসলে সরকারি কোনো অনুদান অথবা কোনো বাজেট পাস হয়েছে কিনা, বা থাকে না অনেক এলাকায় যারা ধনাঢ্য ব্যবসায়ী বা ধনী শ্রেণীর মানুষ বা যারা প্রবাসে থাকেন, তারা কিন্তু বিভিন্ন সময় ডোনেশন দেন উন্নয়নমূলক কাজকর্ম করার জন্য। তো আমরা এখানকার একজনের সাথে কথা বললাম, কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে যে এখানে নাকি ব্রিজটা সেটি হচ্ছে যে বর্ষার মৌসুমে যেহেতু এই এলাকার মানুষ যাতায়াত করতে পারে না ঠিকঠাক মতো, যার দরুন এই ব্রিজটা দেওয়া হয়েছে তাদের যাতায়াতের সুবিধার ক্ষেত্রে। তো এখন পাশে একটা রাস্তা রয়েছে কিন্তু কাঁচা রাস্তা, সেই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো গাড়ি এদিক দিয়ে যাচ্ছে একটা গাড়িও কিন্তু নিচ দিয়ে যাচ্ছে না, এই রাস্তা ব্যবহার করে যাচ্ছে। অথচ এটি কিন্তু বর্ষার মৌসুমে ব্যবহার করার কথা, এবং পাশে যে কাঁচা রাস্তাটি রয়েছে এটা শুকনা মৌসুমে যাতায়াতের জন্য ব্যবহার করার কথা, কিন্তু তারা এখনই এই রাস্তাটা ব্যবহার করছে। এবং এক একটা অটো গাড়িতে দেখলাম 7-8 জন যাত্রী, তারা কেউই নামছে না, এত অলসতা দেখাচ্ছে। তারা গাড়িতে উঠেই আর কি এদিক দিয়ে যাচ্ছে। যখন যাচ্ছিল আমরা এখানে দাঁড়িয়ে থাকার পর বুঝলাম যে এই ব্রিজটা মানে নড়াচড়া করছে আর কি। তো আরেকজন ভাই বললেন যে নিচে নাকি পাইলিং করে তারপরে সিমেন্টের খুঁটি বসিয়ে তারপরে এই ব্রিজটা করা হয়েছে। তো আসলে এই এলাকার মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করে এখানকার একজন প্রতিনিধি তিনি বাজেট পাস করিয়ে তারপরে এই ব্রিজটা নির্মাণ করেছেন।